বিপর্যস্ত পাহাড়ে মুখ্যমন্ত্রী তিনি বেশ কিছুদিন ধরেই রয়েছেন এবং দুর্গতদের সঙ্গে কথা বলছেন, ত্রাণ বিলি নিয়ে পুরো বিষয়টা তিনি খতিয়ে দেখছেন। উত্তরবঙ্গের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক আজ দার্জিলিংয়ে পর্যালোচনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। পুনর্গঠন ও পুনর্বাসনে তৎপর রাজ্য সরকার। আমরা জানি গত কয়েকদিনে বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঠিক কি রয়েছেন আমরা বিস্তারিত জানবো। প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, আমরা দেখেছি গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিপর্যস্ত বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে রয়েছেন। আজকের এই পর্যালোচনা বৈঠক ঠিক কি কি কর্মসূচি রয়েছে ওনার? দেখো, তুমি উল্লেখই করেছো যে পর্যালোচনা বৈঠক তিনি করবেন। তো এই পর্যালোচনা বৈঠকের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং দুই জেলা প্রশাসনের যারা আধিকারিকরা তারা সেখানে থাকবেন। মূলত হচ্ছে মিরিক, সুখিয়াপোখরি, অন্যদিকে হচ্ছে তিস্তা বাজার, এই সমস্ত যে এলাকাগুলি রয়েছে, অন্তত দুটি পাহাড়ে সন্নিহিত যে জায়গা এবং একাধিক ভিউ পয়েন্ট রয়েছে, একাধিক গ্রাম রয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকালকে তিনি মিরিক গিয়ে নিজে পরিদর্শন করেছেন, সুখিয়াপোখরির জায়গা তিনি পরিদর্শন করেছেন। তো আজকের এই পর্যালোচনা বৈঠক থেকে হচ্ছে পাহাড়ের এই ব্লকগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পুনর্গঠনের কাজ কিভাবে রাজ্য প্রশাসন করবে, কতটা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। এর আগে আমরা দেখেছিলাম তিনি যখন দুধিয়া সেতু পরিদর্শন করতে গিয়েছিলেন এবং গতকালকেও তিনি সুখিয়াপোখরির বিডি অফিস থেকেও তিনি জানিয়েছেন যে 7-8 দিনের মধ্যে একটি বিকল্প সেতু সেখানে তৈরি হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত একাধিক গ্রামীণ রাস্তা রয়েছে, বহু গ্রাম রয়েছে যেগুলোতে প্রশাসনের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ চালানো হচ্ছে। যারা গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব তারাও দায়িত্ব ভাগ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে তারা রয়েছেন, তারাও নিজেরা কাজ মনিটরিং করছেন। ফলে যাতে দ্রুত এই কাজটি শেষ করতে পারা যায়, কিভাবে এই প্রক্রিয়া মেনে কাজগুলি করা হবে সেটা নিয়েই মূলত হচ্ছে আজকের বৈঠক। দুপুরে 1টা নাগাদ লালকুটিতে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু পাহাড়ের এই জায়গা পর্যটকদের ওপর নির্ভরশীল থাকে এবং পর্যটন ব্যবসার জন্য মাঝের এই কিছু সমস্যার কারণে কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল। আগামী সময় আজকে যেমন একদম ঝকঝকে আকাশ, একদম যে কোনো প্রান্ত থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিছু পর্যটক তারা ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছেন। এই আগামী দিনগুলোতে যাতে পর্যটকদের আসা যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, এই ব্যবসাও যাতে ঘুরে দাঁড়াতে পারে, যার উপরে পাহাড়ের অর্থনীতি নির্ভরশীল থাকে সেটিও যাতে যথাসম্ভব থাকে, সেই বিষয়েই আলোচনার ক্ষেত্রে চলে আসতে পারে। তাহলে সব মিলিয়ে পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, কোন কোন ক্ষেত্রে বিশেষ করে নজর দেওয়া হবে এবং সেই কাজগুলো করার ক্ষেত্রে কি মেকানিজম বজায় রেখে কাজ হবে সেটা নিয়ে আজকে লালকুটিতে 1টার সময় মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। বেশ। বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মঙ্গলবার তিনি যান মিরিকে, মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি, আর এরপর যান দার্জিলিংয়ের সুখিয়াপোখরিতে। সেখানে মৃতদের পরিবারের হাতে তুলে দেন চেক এবং হোমগার্ডে চাকরির নিয়োগপত্র। जिसको घर चला गया उसको हम 1,20,000 करके देंगे। हम लैंडस्लाइड जो हुआ था रास्ता में सब क्लियर कर दिया। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, 4 অক্টোবরের দুর্যোগে তছনছ একের পর এক গ্রাম। উত্তরের বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারা, সোমবার জলপাইগুড়ি, মঙ্গলবার দার্জিলিং। দার্জিলিং এর মিরিক, এখানেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন দার্জিলিং এর পশুপতি মার্কেট হয়ে মিরিক লেক এলাকায় যান মুখ্যমন্ত্রী। 4 অক্টোবরের দুর্যোগে এই এলাকায় প্রাণ গিয়েছে 3 জনের। মৃতদের বাড়িতে গিয়ে তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিক বাজার কমিউনিটি হলে খোলা হয়েছে ত্রাণ শিবির। এদিন সেখানেও যান মুখ্যমন্ত্রী। দুর্গত এলাকার শিশুদের হাতে বই, খাতা, পেন্সিল, সফট টয়েস তুলে দেন। এখান থেকে রিলিফগুলো দিয়ে দেবে আবার।
আমি নিয়ে এসেছি সাথে করে সব, ওখানে রাখা আছে, আপনারা দেখে নিন। মিরিক বাজার কমিউনিটি হল থেকে সুখিয়া পুকরি যান মুখ্যমন্ত্রী। সুখিয়া পুকরি বিডিও অফিসে দুর্গতদের সঙ্গে কথা বলেন, 4 জনের হাতে চেক তুলে দেন, 10 জনের হাতে তুলে দেন হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। घर तो कुछ भी नहीं है जी, ये वो दिया है, चेक दिया मैम ने और ये नौकरी दिया है, बहुत अच्छा लगा। অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে। একটা স্কুল আমাকে বলেছিল, আমি কালকেই অর্ডার করে দিয়েছি, अगर पुलिस टाइमली नहीं जाते तो बहुत सारे लोग का देहांत हो जाता। আমরা অলরেডি ক্যাম্প করে দিয়েছি, যে कैंपेर मध्य जिसको जो भी डॉक्यूमेंट आप लोगों ने हराया सब इधर में नाम लिखो, मिल जाएगा, चाहे आधार कार्ड हो चाहे बर्थ सर्टिफिकेट हो, सब इधर में है। हेल्थ कैंप भी है, किचन भी इधर में अंदर में है। কালকে আমাদের দার্জিলিং এ জিটিএ অফিসে মিটিংটা ডাকা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, মিরিং এই অঞ্চলগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার টোটাল রিপোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবার জন্য কালকে জিটিএ অফিসে লালকুটি ওখানে বেলা 1টায় মিটিং ডাকা হয়েছে। মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কি কি করলাম, কি কি বাকি আছে, সেগুলো সমস্ত স্টক টেকিং করবার জন্য। নিউজ 18 বাংলা। চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ, বিপর্যয় কাটিয়ে উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে প্রশাসনিক তৎপরতা। জলপাইগুড়ির গ্রামে ভেঙে পড়ে ব্রিজ, সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্রিজ। বাঁধ মেরামতির কাজও চলছে জোর কদমে। জলপাইগুড়িতে সেখানে পড়ুয়াদের জন্য নতুন বই খাতা পাঠানো হয়েছে। আলিপুরদুয়ারের বিধ্বস্ত এলাকায় যাচ্ছে খাবার জল। জলপাইগুড়ির নাগরাকাটা চৌঠা অক্টোবরের বিপর্যয়ে বিধ্বস্ত। ভেঙে যায় বামনডাঙ্গায় গাঠিয়া নদীর বাঁধ, ভাঙে নদীর উপরে থাকা টানাটানি সেতু। বামনডাঙ্গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খেরকাটা, টন্ডু সহ বেশ কয়েকটি গ্রামের। বামনডাঙ্গার হাল ফেরাতে তৎপর প্রশাসন। গাঠিয়া নদী পারাপারের জন্য অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে। নদী বাঁধ মেরামতির কাজও চলছে জোর কদমে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এখানে অস্থায়ী একটি ব্রিজের কাজ করা হয়েছে এবং যার মাধ্যমেই এলাকার মানুষ এখানে যাতায়াত করতে পারছেন এবং প্রশাসনের তরফ থেকে যে সকল রিলিফ জিনিসপত্র রিলিফের তা নিয়ে আসা হচ্ছে এই এলাকায়। তার পাশাপাশি এই নদীর পাশে যে বাঁধ ছিল সেই বাঁধটিও কিন্তু ভেঙে গিয়েছিল। সেই বাঁধে অস্থায়ীভাবে কাজ চলছে যাতে নদীর জল পুনরায় গ্রামে না ঢুকে পড়ে। অনেক সুবিধা হয়েছে এখন, আগে তো নিচে থেকে পার হতো বোর্ডে নদীতে, এখন তাহলে হাঁটা পথেই পেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জলপাইগুড়ির মাটিয়ালি, এখানকার বিধাননগর দিয়ে বয়ে গিয়েছে নেওড়া নদী। চৌঠা অক্টোবরের দুর্যোগে এই নদীর বাঁধ ভেঙে যায়, জল ঢুকে পড়ে বাটাই গোলবস্তি এলাকায়। নদী শান্ত হওয়ার পরে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর। ফিলহাল তোমার স্পার খালি দেওয়ানো হচ্ছে যে পানিটাকে আটকানোর জন্য, এরপরে বড় কাজ হবে। চৌঠা অক্টোবরের বিপর্যয়, জলে ভেসে গিয়েছে বই খাতা, জামা কাপড়। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বই খাতা দিচ্ছে প্রশাসন। জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছে 1 লক্ষের বেশি বই খাতা। ব্লক প্রশাসনের মাধ্যমে জলপাইগুড়ির বিভিন্ন ত্রাণ শিবিরে তা পৌঁছে দেওয়া হবে। ক্লাস 1 থেকে 12-এর 10,000-এর বেশি পড়ুয়ারা এই বই খাতা পাবে। ছেলে মেয়েদের তাদের বইপত্র সমস্ত কিছু ভেসে চলে গেছে। আমাদের এই গভর্নমেন্ট, ঠিক আছে, সে তাদের পাশে দাঁড়িয়ে তারা যাতে আবার পড়াশোনার ইয়েতে ফিরে আসতে পারে সেটা আমাদের সরকার চেষ্টা করছে। বইগুলো আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো যাতে সেই ছাত্রছাত্রীরা তাদের ইয়েতে বইগুলো পায়। আলিপুরদুয়ারের শালকুমার, এই গ্রামে বিপর্যয়ের ক্ষত। সিসামারা নদী ফুলে ফেঁপে ঢুকে পড়ে গ্রামে। নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে জলের পাইপলাইন। অভিযোগ, টিউবওয়েল এবং কল থেকে নোংরা জল পড়ছে, জলে দুর্গন্ধ।
খাওয়া যাচ্ছে না। তাই দুর্যোগের পর থেকে প্রতিদিনই দুবার করে এলাকায় খাবার জল পাঠাচ্ছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। কলের জল তো খাওয়া যাচ্ছে না, কুয়ার জল খাওয়া যাচ্ছে না, গন্ধ করতেছে। এই পৌরসভা থেকে বা আরো সরকার থেকে দিচ্ছে, সরকার থেকে জল এনে। এই জল খেয়ে কোনো অসুবিধা না? না। দিনে কতবার করে দেয়? 2-3 বার দিচ্ছে। নিউজ 18 বাংলা। একদিকে আমরা দেখলাম বিপর্যয় কাটিয়ে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ, আর অন্যদিকে আমরা নজর রাখবো ধূপগুড়ির দিকে। ধূপগুড়িতে সেখানে নতুন জলের কল, বন্যা বিধ্বস্ত ধূপগুড়িতে শুরু জলের কলের কাজ। পূর্ত দফতরের উদ্যোগে বসছে জলের কল। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ধূপগুড়ির ছবি, যেখানে নতুন জলের কল বসানো হচ্ছে, কারণ বন্যা বিধ্বস্ত এই এলাকাতে পূর্ত দফতরের উদ্যোগেই বসছে জলের কল। বন্যার জল মিশে গিয়েছিল, ফলে ধূপগুড়ির কুয়ো আর জলের কলটা দূষিত হয়ে গেছিল। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির কাছে যাব। রকি, প্রশাসনিক তৎপরতা নজরে আসছে, জলের কল বসার কাজ চলছে। এই যে নতুনভাবে জলের কল বসানোর কাজ চলছে, এটা কতটা দরকারি ছিল? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত জলঢাকার পার এলাকায় যে বগরিবাড়ি, হোগলাপাতা এবং বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছিল, এবং শুধুমাত্র যে বাড়িঘর ক্ষতি হয়েছিল তেমনটা না, সেখানে যে পানীয় জলের ব্যবস্থা ছিল, কল ছিল, কুয়ো ছিল, সমস্তটাই কিন্তু কোথাও ভাসিয়ে নিয়ে গেছে, কোথাও বা বন্যার জল ঢুকে গিয়ে দূষিত হয়ে গিয়েছে। তারা সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছিলেন এবং তাদেরকে সমস্তটাই দেওয়া হচ্ছিল, কিন্তু পানীয় জলে একটা সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছিল সেখানে। অবশেষে কিন্তু প্রশাসনের তরফ থেকে সেখানে পিএইচই থেকে পানীয় জল সরবরাহ করছে স্বেচ্ছাসেবী সংগঠন, এবং সরকারিভাবে বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই কল বসানো, চাপকল বসানো শুরু হয়েছে, যাতে পরিশ্রুত পানীয় জল তারা পান এবং সাধারণ মানুষ যাতে যে ভোগান্তির শিকার হতে হচ্ছে সেই ভোগান্তি থেকে মুক্তি পায়। এর সাথে বলে রাখতে চাইবো, পানীয় জল বন্যার পরে কিন্তু পানীয় জল ঘটিত বিভিন্ন রোগ এলাকায় ছড়িয়ে পড়ে, তাই প্রশাসনের তরফ থেকে আগেভাগেই পানীয় জল সরবরাহ, পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থা করেছে সেই এলাকায়। ধন্যবাদ রকি। পানীয় জলের যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা কি মিটেছে? পানীয় জলের সমস্যা বলতে কালকে আমাদের যে কল টল বসে, কালকে এই সমস্যাটা কিছুটা মিটিয়ে গেছে, আর তার আগে আমাদের কষ্টটা ছিল। মানে এখন পানীয় জল পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি এখন, আর তার আগে একটু কষ্ট ছিল। জলের সমস্যা, কল বসায় দিছে স্নান করার জন্য, আর খাওয়ার জন্য যা পাবলিক দিচ্ছে সরকার থেকেও, শনিবার থেকে আমাদেরকে দিচ্ছে, এগুলা সব পরিষেবা পাচ্ছে। এখন আমাদের আর কোনো অসুবিধা নেই না। কারোর প্ল্যান ছিল মিরিক যাওয়ার, কারো আবার সিকিমে। বন্ধ শিলিগুড়ি মিরিক সড়ক যোগাযোগ, বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। ট্রিপের প্ল্যান ঘুরিয়ে অনেকেই এখন দার্জিলিংয়ে। তাই সকাল থেকে শৈল শহরের আকাশ ঝকঝকে, আর ঘুম ভাঙতেই কাঞ্চনজঙ্ঘার দেখা। ভিউ পয়েন্টগুলিতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। দুর্যোগের মেঘ আর কুয়াশার চাদর সরিয়ে শৈল শহরের হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা। সকাল থেকেই মেলের ভিউ পয়েন্টে তা দেখতে ভিড় পর্যটকদের। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ বা গ্রুপি। স্বাভাবিকভাবেই যে আতঙ্ক ছিল উত্তরে, তা কিন্তু ধীরে ধীরে কাটছে। অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল মিরিকে, কারো বা সিকিমে। একদিকে শিলিগুড়ি ও মিরিকের রাস্তা বন্ধ, অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ। আর তাই উপচে পড়া ভিড় শৈলরানী দার্জিলিংয়ে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, দার্জিলিং। ব্রিজের রেলিং ভেঙে নদীতে ডাম্পার, মাটিয়ালিতে সেখানে মালবাজারে অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে কর্তি নদীর ব্রিজে ধাক্কা মারে এবং এরপরে রেলিংয়ে ধাক্কা মেরে নদীতে পড়ে যায় ডাম্পারটি। আর স্থানীয়রা অভিযোগ করছেন চালক নাকি ফোনে ব্যস্ত ছিলেন, তাই জন্যই এই দুর্ঘটনা। জানি না, কিন্তু আজকে 4:30টার দিকে, 4:30-5টার দিকে আওয়াজ শুনছি। আমরা তো ঘুমাইছিলাম, কিছু ডাম্পার গাড়ি করতে ব্রিজে পড়ে গেছে। ড্রাইভার ঠিকই আছে, কিন্তু ডাম্পারের একটু আমরা দেখছি প্রত্যেক দিন 1টা থেকে শুরু হয়, কোনো ব্যারিকেড মানে আমরা পুরো স্পিডে চলে যায়। বাংলায় হাওয়া বদল, বর্ষা বিদায় নিতে নিতেই একটা শীত শীত ভাব। আগামী কয়েকদিন রাজ্যে পরিষ্কার থাকবে আকাশ। বর্ষা বিদায় নিয়েছে,
রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, শীত শীত ভাব। ভোরের দিকে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব, বাংলায় হাওয়া বদল। এবছর ঝেঁপে বৃষ্টি হয়েছে, অবশেষে কেটেছে বৃষ্টির ভ্রুকুটি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরছে, জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে। আবহাওয়া দপ্তরের দাবি, এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকবে না, বৃষ্টিও হবে না। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কমই, প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও মোটামুটি 33 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন ধরেই। মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত 24 ডিগ্রি কাছাকাছি বা 2-1 দিন হয়তো কমে 23 ডিগ্রি কাছাকাছি আসার সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও পরিষ্কার আকাশ থাকবে, মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জন্য শুষ্ক ওয়েদারই থাকছে আগামী এক সপ্তাহ। টেম্পারেচার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং পার্শ্ববর্তী এলাকায় 10 থেকে 12 ডিগ্রি কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার, এবং এর কাছাকাছি এটাই কন্টিনিউ করবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব সাইডেও 21 থেকে 20 থেকে 22 ডিগ্রি কাছাকাছি মেনলি রয়েছে টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার, এবং এটাই কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। নিউজ 18 বাংলা।